প্রয়াত উস্তাদ জাকির হোসেন জানানো হলো শিল্পীর পরিবারের তরফে আমেরিকার হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন কিংবদন্তি তবলা শিল্পী ৭৩ বছরে প্রয়াত কিংবদন্তি তবলা শিল্পী জাকির হোসেন হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। পদ্মভূষণ পদ্মশ্রী প্রাপ্ত জাকির হোসেন পেয়েছিলেন 4টি গ্র্যামি অ্যাওয়ার্ড। গভীর শোক প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর। কিংবদন্তি তবলাবাদক আল্লাহ রাখার সন্তান ছিলেন উস্তাদ জাকির হোসেন। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরেক বিখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষকে জানিয়েছেন উস্তাদ জাকির হোসেনের প্রয়াণে, শোনাবো। This is the end of an era. এটা তবলা যারা বাজায় তাদের জন্য তো বটেই, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট শকিং থিংস। এবং কিন্তু পৃথিবীর যত মিউজিশিয়ান আছে ওনার মতো একজন গ্লোবাল আইকন তো ছিল না। আজকের তারিখে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট গ্লোবাল আইকন ফ্রম ইন্ডিয়া। সেই দিক থেকে আমরা ইন্ডিয়ান মিউজিকের যে লসটা হলো সেটা যদি আমরা চিন্তা করি সেটা অকল্পনীয়। এবারে আমি পার্সোনাল লেভেল থেকে অবশ্যই বলবো যে আমার সঙ্গে ভাই দাদার সম্পর্ক ছিল। ভারতবর্ষে এরকম শিল্পী মানে কল্পনা করা যায় না যে কি লেভেলের কাজও করে গেছে, তো তবলাকে যেখানে পৌঁছে দিয়েছে সেটা সেটা সত্যি অকল্পনীয়। পার্সোনাল লস অ্যান্ড ইটস এ গ্লোবাল লস। প্রয়াত উস্তাদ জাকির হোসেন শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায় কি প্রতিক্রিয়া, শোনাবো। এই মানুষটাই প্রমাণ করে দিয়েছিলেন যে তবলা একটা ইনস্ট্রুমেন্ট, সেটা কিন্তু শুধুমাত্র সংগীত করার জন্য নয়, সোলো একক অনুষ্ঠান করা যায় তবলা দিয়ে। প্রমাণ করে দিয়েছিলেন সুর যেটা আমরা নর্মালি বাজিয়ে থাকি হারমোনিয়ামে, গিটারে, সেতারে, সরোতে, তবলায় স্কেল নিয়ে খেলা করতেন উনি, তবলায় নোটস নিয়ে খেলা করতেন অনেকবার মানে এটা প্রমাণ রেখেছেন উনি। এটা মানে এই ক্ষতিটা, এটা কত বড় ক্ষতি আমাদের সঙ্গীত জগতে। এবং একটা কথা আমি বলতেই হবে, আজকে কিছুদিন আগে এয়ারপোর্টে ওনার সঙ্গে দেখা হয়েছিল আমার আর চন্দ্রানীর। উনি নিজেই বললেন একটা সেলফি নি। তখন আমি ওনাকে বললাম যে অ্যাজ আ মিউজিক কম্পোজার উনি একটা ছবি করেছিলেন, তার নাম ছিল সাজ। এত ভালো তার কম্পোজিশনস, এখানে কবিতাজি এবং অনেকে সুরেশজি গান করেছিলেন। অসম্ভব ট্যালেন্টেড একজন জিনিয়াস আমাদের ছেড়ে চলে গেলেন আজকে। উস্তাদ জাকির হোসেনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা। ওনার গুণপেনা নিয়ে আমি বিশেষ কিছু বলার আমার অধিকার নেই, কিন্তু আমার ব্যক্তিগত জীবনেও ওর অনেক প্রভাব ছিল এবং সঙ্গীতের মহলে ও যে কি ছিল মানে এগুলো আমার মনে হয় জাকিরের কথা বলতে যাওয়াটাও আমার ধৃষ্টতা। কিন্তু পার্সোনালি ও আমাকে খুব ভালোবাসতো, যে ওর বাবাও আমাকে ভীষণ ভালোবাসতেন। কিছুদিন আমি ওর বাবার কাছে গান শিখেছিলাম। সেই সুবাদে কলকাতায় এলেই ও আমাকে খুঁজতো, তো দিদি ওইরকমই। একবার ও না তবলা মিলিয়ে বাজাতে আরম্ভ করবে, আমাকে যেই দেখলো তখন উঠে এসে আমাকে একটা প্রণাম করে তারপরে গেল। মানে এই সমস্ত ছোটখাটো যে কত ঘটনা মনে পড়ছে। আমার ওর সঙ্গে সম্পর্কটা বড্ড পারিবারিক, বড্ড কাছের মানুষ হিসাবে। আর ওর গুণপেনা কি বলতে যাবো, আমার তো মনে হয় ওর তবলায় হাত দিলে আর কোনো আওয়াজ শুনতে আর কারোর তবলা আমার শুনতে ভালো লাগে না। ওই রকম জায়গায় গিয়ে মানুষটা যে কত ভালো ছিল সেটা আমাদের সঙ্গে যখন ও কথা বলতো বুঝতে পারতাম। ৭৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন উস্তাদ জাকির হোসেন। তার অনন্য গুণের মাধ্যমে তিনি ভারতকে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন। আমেরিকার হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন এই কিংবদন্তি তবলা শিল্পী। হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। 4টি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন উস্তাদ জাকির হোসেন। প্রথমত এটাই বলার যে জাকির হোসেন ভারতীয়
সঙ্গীতের একজন ব্যক্তিত্ব ছিলেন না, উনি পৃথিবীর সঙ্গীতের একজন ব্যক্তিত্ব ছিলেন আমাদের কাছে। যারা আমরা দীর্ঘদিন ইন্টারন্যাশনাল ট্রাভেল করি, অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, যেখানেই গেছি সেখানেই উস্তাদ জাকির হোসেনের নাম আফসার রবিশঙ্করজি ওনার কথাই সবচেয়ে বেশি হয়েছে। এবং ওনাকে খালি ভারতীয় রাগ সঙ্গীত বা ভারতীয় সঙ্গীতে সীমাবদ্ধ করলে ঠিক হবে না। মানে উনি সারা পৃথিবীকে রিপ্রেজেন্ট করেছেন অ্যাজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিশিয়ানস এভার। মানে জাকির জি একটা ইনস্টিটিউশন, মানে আমরা বলি না মনিউমেন্টাল লস, এখানে আমি বলবো দ্য হাইয়েস্ট মনিউমেন্টাল লসটা হয়ে গেল বছরের শেষে। মানে আমরা ভাবতে পারছি না, অ্যাবসলিউট ভাবতে পারছি না, আমরা ডিভাস্টেটেড। জাকির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রখ্যাত সরোদ শিল্পী আমজাদ আলী খান। নিজের এক্স হ্যান্ডেলে আমজাদ আলী খান লিখেছেন, এই জাকিরের মৃত্যু সংবাদ আমার কাছে মর্মান্তিক। উস্তাদ জাকির হোসেন একজন কিংবদন্তি শিল্পী, সারা পৃথিবীর মানুষের শ্রদ্ধা ভালোবাসা পেয়েছেন তিনি। 1974 সালের পর যখন উস্তাদ আল্লাহ রাখা জীবিত ছিলেন, তখন জাকির ভাইয়ের সঙ্গে কনসার্ট করেছি আমি। পৃথিবীর অন্যতম তবলা শিল্পীদের মধ্যে একজন উস্তাদ জাকির হোসেন। আমি যতদিন বেঁচে থাকবো জাকিরও আমার মনের মধ্যে বেঁচে থাকবে। তার আত্মার চির শান্তি কামনা করি, বলছেন।